জায়গাটা কলকাতা কর্পোরেশনের অধীনে আসে না, ফিরাদ হাকিম সাহেবের কোনো দায় নেই, মেনে নিলাম। কিন্তু এই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, উনি তো এই রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী হিসেবে। তাহলে ওনার রাজ্যে একটা এত বড় ঘটনা ঘটলো, এতগুলো মানুষ মারা গেল, আইডেন্টিফাই করা যাচ্ছে না, পরিবারের লোকের মধ্যে হাহাকার, এখানে তো ওনার ছুটে যাওয়া উচিত ছিল। উনি আইপ্যাকের অফিসে যখন ইডি যান তখন ওখানে তাড়াতাড়ি ছুটে যান, সমস্ত মন্ত্রী, ওনার পুলিশ প্রশাসন, আমরা সবাইকে নিয়ে ছুটে যাচ্ছেন। কিন্তু যখন রাজ্যের সাধারণ মানুষ জ্বলে মরছে, জীবন্ত আগুনে পুড়ে মারা গেল, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন গেলেন না? তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার দায় দায়িত্ব নিয়ে ব্যর্থতার দায় নিয়ে উচিত পদত্যাগ করা, কারণ রাজ্যের সমস্তটাই তো ওনার অধীনে। তাহলে রাজ্য জুড়ে যখন এই ধরনের ঘটনা ঘটবে, তার দায় দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এটাই তো বাস্তবতা। কিন্তু সেটা উনি নিচ্ছেন না। এই বেআইনি নির্মাণ হচ্ছে, মানুষ আগুনে জ্বলে পুড়ে মরছে, তৃণমূলের নেতারা কাটমানি খাচ্ছে, বাড়ি করছে, গাড়ি করছে, বান্ধবীর ফ্ল্যাটে টাকা রাখছে, আর সাধারণ রাজস্বীকে প্রশ্ন করছি যে এই যে কাটমানিগুলো গেছে, এই যে কারখানা, এরকম একাধিক কারখানা, কোন মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় পাওয়া যাবে আমি জানি না রাজস্বী, কিন্তু এই কাটমানির ফলে মানুষের জীবনহানি, এইভাবে চলবে রাজ্য? 30 সেকেন্ডস। যে রাজ্যে সিংহ শাবকের জন্ম মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া সম্ভবপর হয় না বলে বড় বড় করে লেখা থাকে, যে রাজ্যে দাঁড়িয়ে নেত্রী বলেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দেবেন, সেই রাজ্যে কোনো ঘটনা ঘটলে পরে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই নেত্রীর ওপরেই দায় বর্তাবে, কারণ সে দায়টা তিনি নিজে মুখে নিয়েছেন, আমরা দিতে চাইনি। মৃত্যু নিয়ে রাজনীতি, যে ভদ্রমহিলা, যে মুখ্যমন্ত্রী তাপসী মালিক, রিজওয়ানুর রহমান, ফেলানি বসাক নিয়ে থেকে আরম্ভ করে আর নাম আমি গোনাতে চাইছি না, রাজনীতি করছে, তারা বলছে যে মৃত্যু নিয়ে রাজনীতি। তবে সন্ময়দার একটা কথার সঙ্গে আমি ডিফার করছি। সন্ময়দা, জেসিবি আনার জন্য মন্ত্রীর পারমিশনের যদি প্রয়োজনীয়তা পড়তো, তাহলে সিঙ্গুরের কারখানা ভাঙার জন্য কোন মন্ত্রী পারমিশন দিয়েছিলেন? আর পোস্টপোল ভায়োলেন্সে এত যে বিজেপির কার্যকর্তাদের বাড়ি জেসিবি দিয়ে ভাঙা হলো, কোন মন্ত্রীর পারমিশনের প্রয়োজনীয়তা পড়েছিল? কোনো মন্ত্রীর কোনো কারুর প্রয়োজনীয়তা পড়েনি। এলাকায় ওখানে দাঁড়িয়ে যে নেতা ছিল সেও যদি বলতো, তাহলে জেসিবি বাপ বাপ বলে চলে আসে।